এই ভিডিওতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে তা জানতে চাওয়া হয়েছে। আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটি ট্রেনের দৈর্ঘ্য হলো L মিটার। তাহলে দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য হবে 12 মিটার। এখন কোনো একটি ট্রেনের কোনো খুঁটিকে বা পোস্টকে অতিক্রম করার অর্থ হলো তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, এবং পরস্পরকে অতিক্রম করার অর্থ হলো তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা। এখন আমি যদি ধরে নিই যে এই যে সময়টি আছে 18 সেকেন্ড, এটা হলো T1 এবং এই 12 সেকেন্ড সময়টা হলো T2, তাহলে প্রথম যে ট্রেনটি আছে তার গতিবেগ হবে L/T1 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় যে ট্রেনটি আছে তার গতিবেগ হবে L/T2 মিটার পার সেকেন্ড, এবং তাদের পরস্পরকে অতিক্রম করতে হলে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব হবে 2L। তাহলে নির্ণেয় সময় হবে 2L ডিভাইডেড বাই L/T1 প্লাস L/T2। তাহলে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 2L ডিভাইডেড বাই L ইন্টু T2 প্লাস L ইন্টু T1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2। তাহলে এরপর এই যে T1 T2 আছে এটা ওপরে গিয়ে 12 এর সঙ্গে গুণ হবে। তাহলে আমি পাচ্ছি 2L T1 T2 ডিভাইডেড বাই, আর নিচের এই দুটো পোর্শন থেকে যদি আমি L কমন নিই তাহলে পাচ্ছি L ইন্টু T2 প্লাস T1। তাহলে আমি L ক্যান্সেল করছি। এবার আমি T1 আর T2-র মানগুলো বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু T1 এর ভ্যালু হচ্ছে 18 আর T2-র ভ্যালু হচ্ছে 12, আর নিচে 18 আর 12 যোগ করলে আমি পাবো 30। 2 দিয়ে কাটছি 15, এরপর 3 দিয়ে কাটছি 4, এখানে 5। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি 72/5। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 14.4। এবার আমরা এই সমস্যাটি 5 সেকেন্ডেরও কম সময় একটি ট্রিকের সাহায্যে করব। এক্ষেত্রে তাহলে আমার উত্তর হলো অপশন এ। ট্রিকটা হলো যখনই একই দৈর্ঘ্যের দুটো ট্রেন বলা থাকবে এবং যদি তারা পরস্পর বিপরীত দিক থেকে আসে, সেক্ষেত্রে শর্টকাট ট্রিকটি হলো প্রথমেই আমরা এই যে দুটো সময় আছে এই দুটো সময়কে গুণ করব, তার সঙ্গে একটা 2 গুণ করব এবং নিচে এই দুটো সময়কেই যোগ করে দেব। অর্থাৎ ট্রিকটা হলো 2 ইন্টু T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি ঠিক আগের মতোই অ্যান্সার পাবো 14.4 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 14.4 সেকেন্ড।